আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবা ছিলেন, যে সাহাবা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাওয়া গেছে, যিনি হইলেন জান্নাতি সাহাবা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বিদেশ থাকতেন। ওনার স্ত্রীর নাম ছিল উম্মে সুলাইম। কি নাম কইছে কথা কোন? উম্মে সুলাইম। ও যুবক বন্ধু, বিদেশ থাকতেন, বাণিজ্য করতেন, তিজারত করতেন, মাঝে মাঝে বিবিকে চিঠি দিতেন, খবর পাঠাইতেন। যখন বাড়িতে আসবার আগে একটা চিঠি দিছে, প্রাণের স্ত্রী উম্মে সুলাইম রে, আমি অমুক দিন বাড়িতে যাব। আমার মা বোনেরা, আপনাদের কেউ স্বামী যদি বিদেশে থাকে, যখন স্বামী আসবার সময় হবে, মুসুরিটা ধুইয়া রাখবেন, বালিশের কভারটা ধুবেন, চাদরগুলা ধুইয়া দিবেন, ঘরটা পরিষ্কার রাখবেন, বাচ্চা কাচ্চা সাজায়া রাখবেন। স্বামী বাড়িতে আসলে আপনাদেরকে দেখলে আকর্ষণ বাইরা যাবে, কথা ঠিক না ঠিক? উম্মে সুলাইম স্বামী আবু তালহা বাড়িতে আসবে, নিজেকে বড় সুন্দর করে রাখছে, সাজাবে, অমুক দিন আসবে, সাজাবে, অমুক দিন আসবে, স্বামী ওই জন্য বড় খুশি। সকাল হবে, সকাল থেকে সাজবে স্বামীর জন্য, চিল্লায়া একবার কইন মারহাবা। একটা ছেলে ছিল মাত্র, কয়টা? যেদিন আবু তালহা বাড়িতে আসবে, আগেই চিঠি দিয়ে দিছে, যেদিন বাড়িতে আসবে ওই দিন সকাল ফজরের টাইমে ওই ছেলেটা হঠাৎ করে মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর হুকুম হয়ে যায়। তখন উম্মে সুলাইম মনে মনে ভাবলো, রে দীর্ঘদিন পরে আমার স্বামী বাড়িতে আসবে, আমি যদি সন্তান মরা খবরটা আগে দেই, আমার স্বামী যে আমার সাথে খুশি করত, এই খুশিটা তো স্বামীর নষ্ট হয়ে যাবে। কথা চিন্তা করছে। প্রতিবেশীকে জানাই নাই, কাউকে জানতে দেয় নাই, সন্তান মারা গেছে, ঘরের মধ্যে সাদা কাপড় দিয়ে ঢাইকা রাইকা চুপ করে সারাদিন ভুইয়া দিলে কান্দে, কাউকে কয় না, গোপনে মনে মনে কান্দে, জোরে কান্দে। প্রতিবেশী জানবে, স্বামীও জানবে, স্বামী দীর্ঘদিন পরে আইসা বিবির সাথে যে খুশি করবে, ওইটা যাতে নষ্ট না হয়, স্বামীর খুশি যাতে নষ্ট না হয়, তার জন্য কত চেষ্টা চালাইতেছে। কথা বুঝে আসছে না নাই? চুপ করে রইল। দিন পার হয়ে যায়, বিকেল বেলা আবু তালহা বাড়িতে ঢুকতেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মে সুলাইম সালাম দিছে, প্রাণের স্বামী, আসসালামু আলাইকুম। সালাম কালাম হয়ে গেল। আবু তালহা বলতেছে, উম্মে সুলাইম কেমন আছো তুমি? প্রাণের স্বামী গো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? বলে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে ঘরে স্বামী বাড়িতে যায় সালাম দেয়, বিবি সালাম দেয়, যে বাড়িতে গেলে স্বামীকে বিবি সালাম দেয়, ওই বাড়িটার মধ্যে জীবনে কোনোদিন ঝগড়া ফাসাদ হবে না। সালাম দিব আজকে থেকে বাড়িতে যাই, হাত তোলেন, হাত তুলে আল্লাহরে দেখেন, আল্লাহ কবুল করবো। হাত তোলেন, সালাম দিব আজকে থেকে বাড়িতে যাই, ঠাস করে দিবেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দিলে অবশ্য ধাক্কা দিব, কব 40 বছরের বিয়ে করে আনছে, হবে আজকে সালাম কোবান উপায় নাই, হইলে আইলাম সালাম বলে দেওয়া লাগে। মারহাবা কই, মাশাআল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, ও আমার এই দেশের মা বোনেরা, মহিলা মানুষের কত ধৈর্য, কেমনে ধৈর্য থাকলো আপনারা ঘটনা শুনবেন। এটা ঘটনা নয়, হাদিস, জোরে কোন সুবহানাল্লাহ। এটা শুনবেন, বাড়িতে আমল করবেন, স্বামীর সাথে ধৈর্য দেখাবেন, আপনি উম্মে সুলাইমের সাথে জান্নাতে যাবেন। চুপ কইরা মনে মনে ভিতরে কানতে, ভিতরে আগুন তো মানুষে দেখে না, সন্তান মরা বেদনা মা সারা পৃথিবীতে কি আর কেউ বুঝতে পারে গো, কথা ঠিক না ঠিক? সারাদিন পার হয়ে গেল, বিকালে বাড়িতে এসে সালাম কালাম হয়ে গেল, জিজ্ঞাসা করলো, আমার একমাত্র সন্তান কোথায়? বলে, প্রাণের স্বামী গো, আপনার সন্তানটা একটু খেলাইতে বেড়াইতে গেছে, আসবে। এই কথা শেষ, স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা আলোচনা করতে সময়টা একটু লম্বা হয়ে গেছে। দীর্ঘদিন পরে সাক্ষাৎ, দুইজনের মধ্যে দৈহিক মিলন হয়ে গেছে। কথা আমার বুঝে আসছে না নাই? দৈহিক মিলন হয়ে গেছে।
ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মিলন হওয়ার পরে, ও বন্ধু, দুইজনের মধ্যে দৈহিক মিলন হওয়ার পরে একটু পরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে ওনার স্ত্রী উম্মে সুলাইমের দুই চোখের কোণা দিয়ে দর দর করে টপ 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 করে ফোঁটা 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 পানি পড়তেছে। জিজ্ঞাসা করছে প্রাণের স্ত্রী, ও উম্মে সুলাইম, তোমার চোখ থেকে কেন পানি পড়ে, কি জন্য তুমি কাঁদতেছো? বলে, প্রাণের স্বামী গো, আমি এই জন্যে কাঁদতেছি যে দেশে মানুষ খেলাইতে বেড়াইতে গেলে জীবনে কোনোদিন আর বাড়ি ফিরে আসবে না, আপনার একমাত্র সন্তানটা ওই দেশেই বেড়াইতে গেছে। এই যে দেখেন, কাপড় সরাইয়া দেখাইলো সন্তান ঘরের মধ্যে মরা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে এরকম ঘটনা আর কোনোদিনও ঘটে নাই, আর ঘটবেও না। কথা বুঝে আসছে না? নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেল, প্রাণের স্ত্রী উম্মে সুলাইম, আমি তোমারে মারবো, আমি তোমারে খাতির করব না, তোমারে ক্ষমা করব না। তুমি কেন মিলনের আগে আমারে খবরটা দিলে না? আমার কলিজার সন্তান, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরা সন্তান ঘরে শুয়াইয়া তুমি আমার সাথে কেন মিলনের জন্য তৈরি হয়ে গেলা? বলে, প্রাণের স্বামী রে, 6 মাস পরে আপনি বাড়িতে আসলেন, আপনার খুশি যাতে নষ্ট না হয় তার জন্য আমি এই চেষ্টা করেছি। জোরে কইন মারহাবা। আবু তালহা মানে না, মানে না, মানে না, রাগ তো মিটে না, বলতেছে আমি তোমাকে ছাড়বো না, ক্ষমা করব না, আমি দৌড়াই এখন রাসূলের বাড়িতে যাই তোমার নামে বিচার দিব। রাত্রের বেলায় নবীর বাড়িতে চলে গেল মুসলমান। আবু তালহা নবীর বাড়িতে গিয়ে নবীজিকে ঘুম থেকে জাগাইয়া নবী বলেন, আবু তালহা কি ব্যাপার গভীর রাতে আমার বাড়িতে? আবু তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী উম্মে সুলাইম আজকে আমার সাথে এই ব্যবহার করলো। 6 মাস পরে আমি বাড়িতে আসলাম বিদেশ থেকে, আমার সাথে মিলন হওয়ার পরে আমার ছেলে মারা যাওয়ার খবরটা আমার দিল, আগে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কাম করলো নবী গো? আমি আমার স্ত্রীকে ক্ষমা করব না, আমি ছাড়তে পারবো না। আমার সাথে কেমন ব্যবহার করলো? নবী বললেন, আবু তালহা, একটু ধৈর্য ধারণ করো, একটু সবর করো, একটু বসে যাও, বসে যাও, শোনো শোনো আমার কথা শোনো। ও আবু তালহা, মরা সন্তান ঘরের মধ্যে সাদা কাপড় দিয়ে ঢাইকা রাইখা তোমার স্ত্রী তোমার 6 মাসের খুশি নষ্ট করে নাই, তোমার সাথে মিলন করে গোটা পৃথিবীর মধ্যে তোমার স্ত্রী উম্মে সুলাইম ইতিহাস রচনা করলো। আর তোমার স্ত্রী উম্মে সুলাইম ধৈর্যের পরিচয় দিয়ে দিল। জোরে কইন সুবহানাল্লাহ। ও আবু তালহা, যাও 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 যাও, বাড়িতে চলে যাও, তোমার স্ত্রী উম্মে সুলাইমকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি রাসূল দোয়া করে দিলাম, আজকে তোমাদের দুইজনের মিলনের বিনিময়ে যে বাচ্চাটা দুনিয়াতে আসবে, ওই বাচ্চাটা যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে যাবে। ধৈর্যের দরকার আছে না নাই? মহিলারা ধৈর্য ধরা দরকার। আমার বাবা ভাইয়েরা, আপনাদেরও ধৈর্যের দরকার আছে। কোন কথা, এমন কথা কোন মা বলল, কোন বোন বলল, কথাটা আপনি ছাইরা দেন। আপনার স্ত্রী কোন ভুল করলো, আপনি ভুলটা ছাইরা দেন। আপনার বিবির একটা দোষ আপনি ছাইরা দিবেন, আপনার 10টা দোষ আল্লাহ ছাইরা দিবে। আপনার স্ত্রী একটা দোষ আপনি গোপন করে দেন, কিয়ামতের দিন আপনার 10টা দোষ আপনার আল্লাহ গোপন করে দিবে। স্বামী স্ত্রী জিন্দেগি, এটা সহনশীলতার দরকার। কথায় কথায় তর্ক করা ঠিক না, কথায় কথায় ভুল দেওয়া ঠিক না। আমার মুরব্বী বাবাদিরা, আহারে, আপনার স্ত্রীকে আপনি সবসময় কিসের নজরে দেখবেন? আপনার বাড়ির বান্দি না, আপনার বাড়ির দাসী না, আপনার বিবি হইল আপনার বাড়ির আপনার জীবনের বিশিষ্ট বান্ধবী। কথা ঠিক আছে না নাই? যার কাছে আপনার আরাম, যার কাছে আপনার জীবনের সুখ, যার কাছে আপনার শান্তি, যার কাছে আপনার সমস্ত জীবনের চেইন সুকুন আল্লাহ রাখলো। আমার বন্ধু, যার কাছে আপনার জীবনের চাহিদা আপনি মিটান, তারে আপনি কেন মারবেন? তারে আপনি কেন গালি দিবেন? তারে আপনি কেন অন্য চোখে দেখবেন? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়া দিয়েছে, আপনি যাহা খাইবেন আপনার বিবিকেও তাহাই খাওয়াইতে হবে। আপনি হাওলি টাউনে গেলেন, বড় বড় খেজুর
খেজুর মিঠাই খান ডেইলি ডেইলি। আমার রাসূল বলছেন, আল্লাহ পাক রাসূলের উপরে আয়াত নাযিল করে দিয়েছেন, রাসূল বলেছেন তুমিও তোমার বিবিকে ওই খেজুর মিঠাই খাওয়াইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আসতেছে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসতে হবে, আপনার স্ত্রীকে আপনি মহব্বত করতে হবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমরাও সহনশীল হওয়া দরকার, আমার মা বোনরাও ধৈর্যশীল হওয়া দরকার। ধৈর্যশীল মা বোন যদি হয়ে যায়, ওই স্বামীর ঘরটাই হবে জান্নাতের টুকরা। কথা ঠিক না ঠিক?